আসসালামু আলাইকুম। ইউনিপাথ এডুকেশনের পক্ষ থেকে আপনাদের আজকের কোরিয়ান ক্লাসে স্বাগতম। আমরা আজকে যেটা দেখব, গুরুত্বপূর্ণ যে বিষয়টা নিয়ে আলোচনা করব আজকে, সেটা হচ্ছে নেতিবাচক সেন্টেন্স তৈরি করা, লাইক না বোধক। আমি এটা করি না, আমি যাই না, আমি খাই না। এই যে না বোধক, ডাইরেক্ট না। আপনি কি ছাত্র? না, আমি ছাত্র না। বা আপনি কি বিরিয়ানি খান? না, আমি বিরিয়ানি খাই না। আপনি কি কাজটা আমাকে করে দেবেন? না, আমি করি না, এই কাজ আমি করি না বা আমি করব না। এই যে না বোধক সেন্টেন্স তৈরি করতে গেলে আমরা কি ব্যবহার করব, সেটা হচ্ছে আন অথবা জি আন্দা। দুই ভাবে এটা তৈরি হয়। একটা হচ্ছে শুধুমাত্র আন ও ভার্বের আগে বসবে, অথবা জি বেশি ছোট হয়ে গেছে। জি আন্দা ভার্বটার আগে বসবে। তাহলে কি দাঁড়ালো? আমি যদি আন বসাই, ভার্বের আগে বসাবো। আর যদি আমি জি আন্দা বসাই, তাহলে ভার্বের পিছনে বসাবো। দুইটার দ্বারাই সেম সেম। যেমন মগদা। মগদা হচ্ছে, মগদার মানে কি? কে বলতে পারবেন মগদার মানে কি? খাওয়া। গুড। এটা ক্রিয়ামূল কি হবে? এবার আমাকে বলেন, এটাকে আমি যদি বর্তমান কালের সাধুরীতিতে লিখতে চাই, আমি কি ব্যবহার করব? 먹었습니다. রাইট। মগজসুমনিদা না, মকসুমনিদা। এই যে এখানে আমাদের আছে বিয়প নিদা, সুমনিদা। আমরা কোনটা ব্যবহার করব এখানে? এই দুইটার মধ্যে এখানে আছে বিয়প নিদা, এখানে আছে সুমনিদা। আমরা মকের সাথে কোনটা ব্যবহার করব? 쏩니다. কেন? কারণ এটাতে পাচ্ছি না সেজন্য। গুড। এই হচ্ছে আমাদের সেন্টেন্স। মকসুমনিদা মানে খাই বা খান। আচ্ছা, আমি যদি না বোধ করতে চাই, আমি যদি আন বসাই, সেক্ষেত্রে হয়ে যাবে আন মকসুমনিদা, খাই না। খাই হয়ে যাবে খাই না। আন মকসুমনিদা। এখন আমি যদি জি আন্দা ব্যবহার করতে চাই, তাহলে কি হবে? আমি আপনাদেরকে আগে বলছি, ভার্ব সামনে চলে যাবে। ভার্ব হচ্ছে আমার মক। মক হচ্ছে আমার ভার্ব, সাথে আমার পিছন দেয়া বসবে জি আন। দেখেন, আমাদের গ্রামারটা ছিল জি আন্দা। আন্দার ক্রিয়ামূল হবে জি আন। এটুকু ক্লিয়ার? জি আন্দা যদিও আছে, কিন্তু আমার ক্রিয়ামূল হবে জি আন। আমি এটুকু ব্যবহার করতে পারবো। আচ্ছা, যদি আমরা এটা ব্যবহার করি, তাহলে আমার এই যে মগজি আন। এখন আমি যদি বর্তমান কালের সাধুরীতি ব্যবহার করতে চাই, তাহলে আমি ভাচ্চিন থাকার কারণে সুমনিদা বসায় দেব। আর যদি আমি চলিত রীতি ব্যবহার করতে চাই, তাহলে কি হয়ে যাবে? আয়ো। এটা নিষাদ বলেন তো। অয়ো এবং হ্যায়ো। এখানে কোনটা বসবে? মগজি আন। আনকে আমি সেন্টেন্স দিয়ে আমি শেষ করব, ফিনিশ করব। আমি বর্তমান কালের সাধুরীতি চলিত রীতি ব্যবহার করব। এখানে আয়ও বসবে এর সাথে, নাকি অয়ও বসবে, না হ্যায়ও বসবে? নিশাদ তাড়াতাড়ি।
স্যার আমি তো আন্দাজে বলবো স্যার, কেন তো আমি আন্দাজে? তো বুঝিনি স্যার। এতদিন পরেই কথা, আমরা কবে শেষ করে আসছি টেন্স? আপনাদেরকে আমি কত বারবার জিজ্ঞেস করছি, আপনারা কি বুঝছেন? আপনারা কেউ রেসপন্স করেন নাই বা বলছেন হ্যাঁ স্যার বুঝছি। টেন্স যদি আপনি না পারেন আপনি কিভাবে কথা বলবেন বলেন? আপনাকে আপনার বস বলল তুমি কি কালকে আসতে পারবা? আপনি বললেন হ্যাঁ আমি আসতে পারবো। তুমি কি আজকে কাজটা করতে পারবা? হ্যাঁ আমি আজকে কাজটাই করে দিতে পারবো। তুমি কি গতকালকে এই কাজটা করছিলা? না বস, গতকালকে তো আমি কাজটা করিনি। আপনি কিভাবে বলবেন আপনি যদি টেন্স না পারেন? এত মেজর একটা বিষয় আপনি মিস করলেন কিভাবে? কতবার আপনাদেরকে আমি জিজ্ঞেস করতেছি, আর আপনি যদি না পারেন ঠিক আছে ফাইন, পরে কেন বলেন নাই? এখন কেন বলতেছেন না যে স্যার আমি পারি না, বুঝি না? চুপ করে আছেন। চুপ করে থাকলে ক্লাসটা শেষ হয়ে যাবে, তারপর কি হবে? ক্লাস শেষ করা ইম্পর্টেন্ট না, বারবার বলতেছি এটা আপনাদের ক্যারিয়ার ভিত্তিক পড়াশোনা। আপনাকে নিজেকে ঝালাই করে নিতে হবে, গঠন করতে হবে। আচ্ছা, এই যদি অবস্থা হয় তাহলে কিন্তু এটা বিপজ্জনক। মগজি আন, আনের সাথে আমার এখানে আ আছে। এই যে আ, আমাদের বলা ছিল যদি আমাদের আ এবং ও থাকে, এটা একটু বড় হয়ে গেছে, আ এবং ও থাকে সেক্ষেত্রে আয়ও। যদি অ উ ই থাকে সেক্ষেত্রে অয়ও। আর যদি ক্রিয়ামূলের শেষে হা থাকে তাহলে হ্যায়ও। এই তিনটেই আমাকে ব্যবহার করতে হবে। অ উ ই থাকলে অয়ও, হা থাকলে হ্যায়ও, আর যদি আ এবং ও থাকে তাহলে আয়ও। এখানে আমার কি আছে? ক্রিয়ামূলের শেষে আ আছে, আ থাকার কারণে এই আয়ও বসবে। আ ইও। যদি এখানে এই ভাচ্চিম দুইটা না থাকতো তাহলে এই আটা কিন্তু এখানে ঢুকে যেত, সরাসরি এই ইওটা বসতো, আনিও হয়ে যেত, আইও হয়ে যেত। কিন্তু এখানে ভাচ্চিম থাকার কারণে আমি এটা বাদ দিতে পারবো না, আমাকে একসাথে লিখতে হবে আনায়ও। দেখেন উচ্চারণ কি হবে? আমরা জানি দুইটা ভাচ্চিম থাকলে একটা নিচে রয়ে যাবে আর একটা উপরে চলে আসবে, কিন্তু হিয়তের পরে আমাদের একটা নিয়ম ছিল ভাচ্চিমের, ভাচ্চিম হিয়ত হিয়তের পরে মূল বর্ণ ইয়ং থাকলে ভাচ্চিম হিয়ত উঠে যায়, মানে ভ্যানিশ হয়ে যায়। সে লেখা থেকে বাদ যায় না, সে উচ্চারণ থেকে বাদ পড়ে যায়। তাহলে যদি সে না থাকে তাহলে আর বাদ রইল কি? নিয়ন। তো নিয়ন থাকলে অটোমেটিক নিয়ন উপরে চলে আসবে। তাই উচ্চারণের সময়, লেখার সময় এভাবে হবে, কিন্তু উচ্চারণের সময় কি হবে? উচ্চারণের সময় হয়ে যাবে এটা আনায়ো, মগজি আনায়ো। কিন্তু লেখার সময় এটাই হবে, মগজি আনায়ো, মানে খাই না। আন মকসুম নিদা, এটাকে যদি আমি চলিত রীতি করতে চাই, আন মক পর্যন্ত ঠিক আছে। এখানে আমাকে বলেন, এই যে মাত্র বললাম, এখানে এই মকের সাথে কোনটা বসবে? আয়ও বসবে, অয়ও বসবে, না হ্যায়ও বসবে? দেখেন তো, এটা দেখে বলেন তো আন্দাজ করে, দেখি আপনি আমার এই মাত্র কথাটা বুঝছেন কিনা। নিশাদ, জি স্যার। এই মকের সাথে আয়ও বসবে, অয়ও বসবে, না হ্যায়ও বসবে? বলেন তো। মকের সাথে লাস্টে আছে, তাহলে স্যার ওই যে আ আছে? এই এটা পাশে কি একটা আ? কি আছে, এটা কি? না স্যার এটা অ স্যার, অ। তাহলে কোনটা হবে? এখানে কোথায় আছে অ? এটা কি? এই যে অইও বসবে স্যার, সাব্বাস, আইও, সরি স্যার, আইও বসবে। একটা ঠুয়া দে মধুরা। এটা কি আয়ও না অয়ও? ও স্যার এই পাশে লিখছেন, এটা অয়ও, এটা হচ্ছে আয়ও। অইও স্যার, অইও বসবে। আয়ও তো এই যে এখানে আ থাকলে আয়ও, অ উ ই থাকলে অয়ও। তা আমার এখানে অ আছে, অ থাকার কারণে অয়ও বসবে। ও খুবই সিম্পল, লাস্টে খুবই সিম্পল। এই হচ্ছে আন মক অয়ো। উচ্চারণ কি হবে? এটা যাতে ভুল না হয়, লেখার সময় ওইটা, উচ্চারণের সময় এটা। আন মগয়ো, আন মগয়ো। গিয়ক উপরে থাকলে গ উচ্চারণ হয়, মাঝখানে থাকলে
আন মগয়, কিন্তু লেখার সময় আমরা লিখবো এভাবে আন মগয়, উচ্চারণের সময় আন মগয়, খাই না। এখন আপনাদের কাজ হবে স্যার আন মানে কি না? না, আন অথবা জি আন্দা দুটার মানে হচ্ছে কি না। আন হবে ভার্বের আগে, আর জি আন্দা হবে ভার্বের পরে। আগে আপনি ভার্ব বসাবেন, মানে ক্রিয়া মূলটা বসাবেন, তারপরে আপনি জি আন্দা বসাবেন। আর যদি আন বসাতে চান তাহলে আগে আপনি আন বসাবেন, তারপর আপনি ক্রিয়ামূল বসাবেন। এখানে আসলে আপনার সবাই এগুলাকে চেঞ্জ করে আমাকে দেন, না বোধক করে দেন। যেভাবে আমি মগদা করেছি সেভাবে আপনারা এটা আমাকে চেঞ্জ করে এখন লিখে দেন। সবগুলাই আপনারা চলিত রীতি, এই বর্তমান কালের চলিত রীতিতে লিখবেন, বর্তমান কালের চলিত রীতি। এই তিনটা আমাকে এখনই চেঞ্জ করে লিখে দেন। পারবেন তো? হ্যাঁ ভাই, আজকে কাজে চলে গেছে, বুঝে গেছি, কালকে নিতে পারেন নাকি, বুঝছেন? নিলে আপনাকে জানাবো। খারাপ না, ওইটা নিব। আপনার জন্য শুধু এটা আমি রিকোয়েস্ট করলাম। ভেরি গুড। জি আন্দা, জি এর পরে আন্দার মাঝখানে একটা স্পেস দেবেন। জি আনায়ও একসাথে হবে না, জি ক্রিয়ামূলের সাথে বসবে। লাইক দেখেন, এই জিটা ক্রিয়ামূলের সাথে আলগা বসবে, একটা স্পেস দেবেন, তারপরে আনায়ও লিখবেন। খুব সুন্দর হয়েছে। মেহেদি এবং নিশাদের কি অবস্থা? ভাইয়া লিখতেছি। গুড। হাসান মাসরুর, আপনি আগেও আমাদের ক্লাসে ছিলেন। আপনি কি অবস্থায় আছেন, কোন অবস্থায় আছেন, কতটুকু পারেন আমাকে বলেন, শেয়ার করেন আমার সাথে। ডাক্তারের সাথে সমস্যা নিয়ে কথা বললে ডাক্তার আপনাকে সলিউশন দিতে পারবে। যদি সমস্যা নিয়ে কথা না বলেন তাহলে কিন্তু সলিউশন বেরোবে না। দেখেন আপনারা কতজন জয়েন করছিলেন, প্রায় 40 জনের উপরে। কমতে কমতে আপনারা মাত্র 5 জনে নেমে আসছেন। কারণটা কি? ডেফিনেটলি পড়ার মধ্যে ডিফিকাল্টিজ আসছে,
বুঝতে পারে নাই, একসময় হাল ছেড়ে দিছে, নিজের অবহেলা করছে, একটা পর্যায়ে গিয়ে বলে আরে আমি পড়াশোনা করি নাই, বাট উনি এত দূরে চলে গেছে, তাহলে তার সম্ভব না, তাহলে আমি ভিডিও দেখে ক্লাস শেষ করে নেব। এই কারণে এখন বেশিরভাগ স্টুডেন্ট আর নাই, কিন্তু এতে করে আপনারাই বিপদে পড়বেন। দেখেন কোরিয়াতে স্টুডেন্ট আজকে পড়াচ্ছি না, অনেকদিন যাবতই পড়াইতেছি। আপনাদেরকে আমি বারবার বলতেছি, আমরা যে অ্যাকসেন্টে পড়ি, আপনারা কোরিয়াতে গেলে কিন্তু এই অ্যাকসেন্টের 60% হয়তো বা পাইতে পারেন, মানে 40%ই ওরা নতুন অ্যাকসেন্টে কথা বলবে। সেই অ্যাকসেন্টের আইডিয়া কিন্তু আমি আপনাদেরকে দিচ্ছি, যে আমরা যে বাংলায় বইয়ের মধ্যে যে আমরা পাই, আপনাদেরকে আমি কিন্তু এই জন্য দেখেন আমি নিজে টাইপ করে দিচ্ছি না, আমি বই থেকে আপনাদেরকে পড়াচ্ছি। কারণ কি, আপনারা এটার সাথে অভ্যস্ত, কিন্তু আমি নিজে এখন একটা বই লেখার চিন্তা করতেছি, অলরেডি টুকটুক করে পাণ্ডুলিপি তৈরি করতেছি, যাতে ভবিষ্যতে আপনাদেরকে দিতে পারি। সেটা হচ্ছে দেখেন আমি কিন্তু আপনাকে কিন্তু ইম্প্রোভাইজ করছি, যে গেয়কটা কিন্তু প্রথমে বসলে খ হয়, মাঝে বসলে গ হয়, নিচে বসলে ক হয়। এই জিনিসটা কিন্তু আমাদের কোনো বইয়ের মধ্যে নাই, আমাদের বইয়ের মধ্যে ডাইরেক্ট ওকে গ হিসেবে চিহ্নিত করছে। কিন্তু কোরিয়াতে গেলে আপনি গিয়কের গ পাবেনই না, খুব কম পাবেন, খুবই কম। কিছু এক্সেপশনাল কেস ছাড়া গিয়কের উচ্চারণ প্রথমে বসলে গ হয়, এটা খুব কম পাবেন। তাহলে কি হবে, কোরিয়ানে তো আপনি কোরিয়ানদের সাথে তো সেটা পাবেন না। জিয়ত, ঝ, তারপরে চ, এরকম কাছাকাছি উচ্চারণ আপনি পাবেন। আপনি বরিকাত জ তো খুব কম পাবেন। তাহলে আপনি বাংলাদেশ থেকে পড়ে যাচ্ছেন বরিকাত জ, জিয়ত, কিন্তু কোরিয়া থেকে দেখতেছেন তারা বলতেছে ছায়ো, ছনুন। আপনি মিলাবেন কিভাবে? এটার জন্য আপনাদেরকে আমি রেডি করার চেষ্টা করতেছি, যে বই হুবহু ফলো করবেন না। আমি আপনাদেরকে যেটা পড়াচ্ছি, আমি প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স থেকে আপনাদেরকে পড়াচ্ছি, প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স। আমি কোনো বইয়ের অ্যাপ্রোচ আপনাদেরকে করতেছি না, আমি বই পড়ে আসছি, বইয়ের ফাঁক ফোকর আমি জানি, সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, যে ভাই দেখেন বইয়ের মধ্যে এটা আছে, কিন্তু এটা কিন্তু কোরিয়ানরা এভাবে পড়ে না। তো আপনারা যদি এটা বুঝে যান, তাহলে কোরিয়া থেকে যখন আপনাদেরকে পড়ানো হবে কোরিয়ান ভাষা, আপনারা বুঝতে পারবেন। আচ্ছা, 8টা 4 বেজে গেছে, তাড়াতাড়ি যতটুকু পারছেন ততটুকু দেন, মাত্র 3টা দিছি আমি, খোদা খাদা ওদা 3টা দিছি, 3টা তাড়াতাড়ি আপনি আমাকে সাবমিট করেন, আমাদের অনেক পড়া বাকি রয়ে গেছে। হুম, আনফায়ো, এই যে নিশাদ, বইয়ের পরে আলগা হয়ে গেছে কেন? একসাথে হবে। 2 নম্বর, বোজি একসাথে হবে, আনায়ও আলগা হবে। ভেরি গুড, লেখা ঠিক আছে, কিন্তু মানে পৃথক ঠিক মতো হয়নি। কি বললাম? আন একসাথে হবে, মাঝখানে স্পেস, তারপরে বয়ও। বোজি একসাথে হবে, আনায়ও একসাথে হবে। আনগায়ও, খাজি, আনা, এই আন অয়ও কেন হয়ে গেল এখানে? আনের সাথে আ আছে, এখানে তো আ বসবে, তুমি তো উপরে আ বসে আসছো, মাঝখানে এসে আবার অ বসায় দিলা কেন? তারপরে আন ওয়ায়ো, গুড। ওজি আনায়ো, গুড। উপরটা নিচেটা ঠিক আছে, মাঝখানটার জি আনায়ো বানান ঠিক হয় নাই। আচ্ছা, মেহেদি, আন ফায়ো, ওজি আনায়ো, একই কথা। বোজি একসাথে হবে, আনায়ো একসাথে হবে। খাদা, আনগায়ো, খাজি, আনায়ো, একই কথা, খাজি একসাথে হবে, আনায়ো একসাথে হবে। ওদা, আন ওয়ায়ো, ওজি আনায়ো, সাব্বাস, পারফেক্ট। আচ্ছা, এই গেতেছে আমাদের এটা না বোধক, একদম সিম্পল, না বোধকের কাজ আমাদের এখানেই শেষ। এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে অসামর্থ্যতা, অসামর্থ্য প্রকাশ করে এরকমটা আমরা এখন দেখব, যে আমি চাইলেও এটা করতে পারবো না। লাইক বিরিয়ানি আমার খুব পছন্দ, কিন্তু আমি খাইতে চাইলেও খাইতে পারবো না, কারণ কি আমার পেট পুরো ভরে গেছে, এই ব্যাপারটা। দেখেন মত এবং
स्टॉप स्टॉप জি इमरजेंसी ब्रेक क्यों लगा रहे हो सीट बेल्ट कौन बांधेगा बाहर आ जाओ মদ जाओ एक हफ्ते बाद ले आओ फिर ट्रेनिंग नहीं है হাদা सीट बेल्ट नहीं लगाया মদ অথবা জিমত হাদা ঠিক मेरा আনের सारे মতো शीशे तक के सारा कुछ ठीक है पार्किंग सारी नहीं শুধু আনের জায়গায় এখানে মদ বসছে মদ জিমত হাদা যদি আমি মদ বসাই মতের পরে ভার বা ক্রিয়ামূল বসবে যদি জিমত হাদা ব্যবহার করতে চাই তাহলে ভার সামনে বসবে এবং এই দুইজন একসাথে বসবে আর এরা একসাথে বসবে এই আলগা বসবে এই আলগা বসবে দ্যাটস ইট দেখেন আমি যদি এখন এটাকে তৈরি করতে যাই আমি যদি মগদা ব্যবহার করতে চাই যে লাইক শুকরের গোস্ত আমি খাইতে পারি শুকরের গোস্ত আমার খাইতে কোনো সমস্যা নেই কিন্তু আমি খাবো না যেহেতু আমার ধর্ম আমাকে বারণ করেছে তাই আমি শুকরের গোস্ত খাবো না এখানে আমি হচ্ছে কি অসামর্থ্যতা প্রকাশ করতেছি মদ আমি আপনারা যখন কোম্পানি পার্টিতে যাবেন আপনাদেরকে মদ অফার করবে হ্যাঁ কোরিয়া এখন অনেক আধুনিক কোরিয়ানরা এখন জানে হালাল হারাম মুসলমানরা মদ খায় না এখন অনেক ইজি আগে একটা সময় এরকম ছিল না এই বইয়ের মধ্যে আমাদের কিছু জায়গা আছে যে আপনাকে যদি আপনার বস মদ অফার করে তাকে সরাসরি না করবেন না আপনি গ্লাসে খালি গ্লাস তার দিকে 2 হাত বাড়ায় দেন সে আপনাকে মদ দিলে মদটাকে নিয়ে আপনি ঠোঁটে একটু হালকা গ্লাসটা ছোঁয়ান আপনার মদ মুখে নেওয়ার দরকার নাই মদের গ্লাসটা নিয়ে আপনি ঠোঁটে হালকা করে ছোঁয়াইয়া রেখে দেন তাতে করে কি হবে বস অসম্মানিত হবে না এটা ছিল এক সময়কার কালচার কিন্তু এখন বলা হইতেছে নতুন বই আমাদের যেটা আসছে সেটা হচ্ছে আপনি এই পার্টির আগেই আপনার যে প্রবলেমগুলো আছে আপনি আপনার ম্যানেজমেন্টকে লাইক কোম্পানি পার্টির আগেই আপনার ফুজাং খোয়াজাং মানে ফুজাং হচ্ছে গিয়ে কোম্পানি ম্যানেজার খোয়াজাং হচ্ছে গিয়ে ফ্যাক্টরি ম্যানেজার এনারা তো আপনাকে জানাবে যে এই মেহেদি কালকে কোম্পানি পার্টি আছে বা আগামী সপ্তাহে কোম্পানি পার্টি আছে তখন আপনি তাকে বলতে পারবেন যে বস আমি কিন্তু শুকরের গোস্ত খাইতে পারি না আমি কিন্তু মদ খাইতে পারি না এই যে খাইতে পারি না আমি খাইতে পারি আমি মানুষ আমি সব খাইতে পারি কিন্তু আমার ধর্মীয় কারণে আমি খাইতে পারবো না এই যে আপনি অসামর্থ্যতা প্রকাশ এটা আপনি আগে ভাগে বলে দিলে আপনি ওইসব জায়গা থেকে বিব্রতকর সিচুয়েশন থেকে মুক্তি পেয়ে যাবেন আচ্ছা এক্ষেত্রে দেখেন আমরা কি ব্যবহার করবো আমি বললাম যে মগদা মগদা আচ্ছা আমি এটা আপনাদেরকে ভেঙে দেওয়ার আগে দেখি আপনারা নিজেরা এটা লিখতে পারেন কিনা যেহেতু এটা আনের মতোই জিয়ান্দার মতোই সেম প্যাটার্নে এইটা হবে আপনারা জানেন বাংলাদেশের যে কোনো চাকরির ক্ষেত্রে আপনি চাকরি দিতে গেলে ইন্টারভিউ দিতে গেলে আপনাকে অবশ্যই প্রথমে বলে আপনার পরিচয় দেন এটার সাথে আমরা সবাই পরিচিত আছি তো নিজের নাম কি আমার বয়স কত আমার পরিবারে কয়জন আছে আমি কি পাস আমি আমার শখ কি আমি কিরকম মানুষ আমার কি বলে আমি কিভাবে চিন্তা করি কোম্পানির পজিটিভ ব্যাপার চিন্তা করি কিভাবে আমি পরিশ্রমী লোক কিনা আমার গুণগুলো আমি কি কি আছে এই যে এক্সপ্লেন করতে হয় এই ব্যাপারে এটাকে কোরিয়াতে বলে ছাগি সোগে ছাগি মানে নিজের সোগে মানে পরিচয় এটার একটা শীট আপনাদের সাথে শেয়ার করব এবং ওটা নিয়ে ডিটেল আলোচনা করব এবং এটা আমরা একদম ক্লাসের শেষ পর্যন্ত এটার উপর আমরা প্রত্যেক দিনই একটু একটু করে ওটাকে আমরা উন্নত করব এটা একটা বেসিক আমি আপনাদেরকে দেব আপনারা আগে বেসিকটা শিখবেন তারপর আপনারা এটাকে ইমপ্রোভাইজ করে নিজের মতো করে তৈরি করবেন এই হচ্ছে আমাদের নাবোধক এবং অসামর্থ্যতা প্রকাশ এই পর্যন্ত আপনাদের কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন নয়তো আমরা আমাদের পরের টপিক আমরা লিসেনিং এ চলে যাব আমরা গতকালকে এটা পড়েছিলাম আমরা আজকে এটা লিসেনিং শুনবো এটা আমাদের ট্র্যাক হচ্ছে 25 আমরা লিসেনিংটা শুনি সবাই মনোযোগ দিয়ে শুনেন আমাদের এই 7কে আমরা কোন ভার্সনে পড়বো সিনো কোরিয়ান না পিওর কোরিয়ান সিনো কোরিয়ান অধ্যায়কে কি বলে অধ্যায় গোয়া 7과 কি বলছে 칠고아 여기가 사무실이에요. 여기가 사무실이에요 রিওলটাকে উপরে নিয়ে গেছে 여기가 사무실이에요 ভারমের নিয়মের মধ্যে খালি এটাই চেঞ্জ হয়েছে যে ভাচ্চিমের পরে ইয়ং থাকলে ভাচ্চিম ইয়ং এর কাছে চলে যাবে আচ্ছা এখন আমরা দেখব দেহোয়া ইল
কথোপকথন 1। এখানে আমাদের কি কি আছে? তুয়ান, মিনসু এই নামগুলো ওরা উচ্চারণ করবে না, আপনারা গলা শুনে বুঝতে পারবেন। এখানে ওয়াজাং সিরি, ওয়াদিমনিকা, ছগি ইমনিদা। এখানে যেটা আপনারা খেয়াল করবেন সেটা হচ্ছে এখানে আর তেমন কিছু নাই। ভার্বের টুকটাক নিয়ম আছে, যেমন ভাচ্চিমের পরে ইয়ং থাকলে ভাচ্চিম ইয়ং এর কাছে চলে যায়। 2 জায়গায় 3 জায়গায় আছে, এই 1 জায়গা, 2 জায়গা, 3 জায়গা, এই 3 জায়গা আছে। আরেকটা হচ্ছে ইমনিকা, ম হয়ে যাবে একটা বেসিক। আরেকটা হচ্ছে জগি ইমনিদা, এটা যে হয়ে যাবে জগি না, এটা হয়ে যাবে ঝগি ইমনিদা, ঝ ঝ। এটা আমরা শুনবো। 대화 1. দেহা ইল। 여기가 사무실입니까? 네, 사무실입니다. 화장실이 어디입니까? 저기입니다. আচ্ছা, মিনসু একজন পুরুষ। ঝগি ইমনিদা। আপনাদের কাজ হবে কি, আপনারা শুনবেন আর এই পিছনে পিছনে হাত বুলাবেন, যে আপনি ওর কথাটা শুনতেছেন আর আপনি নিজে চোখ দিয়ে দেখে দেখে ওকে ধরতে পারতেছেন। যদি আপনার আগেও চলে যায় তাহলে আপনাকে বারবার শুনে লাইনে আনতে হবে। দেহা ই। এখানে কি কি আছে? খিসুকসা ইয়েইও, ইগন খিসুকসা ইয়োলসো ইয়েইও, খামসামনিদা, কোরন্দে ছগে মোয়েইও, খাজক সাজিনিয়েইও। এখানে ভার্বের কোনো আহামরি নিয়ম চেঞ্জ নেই। আচ্ছা, আমরা শুনি ট্র্যাক 26। 대화 2. দেহা ই। 여기가 기숙사예요. 이건 একটা খেয়াল করেন, খিসুকসা ইয়েইও, খিসুকসা ইয়েইও এভাবে কিন্তু সে বলে নাই, কিন্তু তার মানে এই না আপনারা ওকে ফলো করবেন। আপনারা এখন বেসিক নিয়মেই ফলো করবেন। সেটা কি? খিসুকসা ইয়েইও আপনারা এভাবে পড়বেন। যখন আপনি অভ্যস্ত হয়ে যাবেন তখন দেখবেন আপনি অটোমেটিক পড়তে পারবেন। কেন আপনাকে উচ্চারণ ঠিক মতো করতে বলতেছি? কারণ আপনাদের সামনে শুধু লিসেনিং স্পিকিং না, রাইটিংও লিখতে হবে। তো রাইটিং এ যদি ভুল হয় তাহলে কিন্তু অনেক বড় প্রবলেম। তো এখন আপনাদের যেটা করতে হবে, আপনারা বেসিক নিয়মে পড়বেন এবং রাইটিংটা যাতে ঠিক থাকে। যখন আপনি অভ্যস্ত হয়ে যাবেন তখন আপনি একটু ইম্প্রোভাইজ করতে পারবেন, তখন সমস্যা হবে না। আচ্ছা, 기숙사 열쇠예요. 감사. আবার শুনি। 여기가 기숙사예요. 이건 기숙사 열쇠예요. 감사합니다. 그런데 저게 뭐예요? 가족 사진이에요. ওরা যে স্পিডে কথা বলতেছে, যে অ্যাকসেন্টে কথা বলতেছে, কোরিয়ানরা কিন্তু অলমোস্ট সেম স্পিডে সেম অ্যাকসেন্টে কথা বলে। তাহলে আপনার কি করতে হবে? আপনি ওর দিকে বোকার মতো তাকায় থাকলে হবে না, ওকে অবশ্যই আপনার ইনস্ট্রাকশনস দিতে হবে। আপনি যদি ওকে পরিষ্কার ইনস্ট্রাকশনস দিতে পারেন তাহলে তার জন্য সুবিধা, আপনার জন্য সুবিধা। কি ইনস্ট্রাকশন? সেটা হচ্ছে তাকে আপনার বলতে হবে, আমি বিদেশি মানুষ, আমি কোরিয়ান ভাষা ভালো পারি না, আমাকে আস্তে আস্তে করে বলেন। এটুকু কথা যদি আপনি তাকে বলেন, দেখবেন সাথে সাথে সে তার অ্যাপিয়ারেন্স, তার অ্যাটিটিউড আপনার প্রতি চেঞ্জ করে ফেলবে। দেখবেন সে সহজ শব্দ আপনার সাথে ব্যবহার করবে, সে আস্তে আস্তে করে আপনার সাথে কথা বলবে। ফলে কি হবে? আপনার প্র্যাকটিস করতে বুঝতে সুবিধা হবে। কিন্তু আপনি তাকে এটা বলতে পারবেন না, আবার সে তাড়াতাড়ি কথা বললে আপনি কিছু বুঝবেনও না, পর আপনি লুকায় লুকায় থাকবেন। ইটস নট দ্য সলিউশন। আপনাকে কি করতে হবে? তাকে আপনার ইনস্ট্রাকশনস দিতে হবে। যে কোনো জায়গায় আপনি যান, আপনি ব্যাংকে যান, হাসপাতালে যান, প্রথমে আপনি এই কথাটা বলবেন। কি কথাটা বলবেন এটা আপনাদেরকে একটা শীট আমি দেবো, এটা আপনারা সবসময় নিজের কাছে রাখবেন। বেসিক যতদিন আপনারা অভ্যস্ত না হন এই কথাটা আপনারা বলে দেবেন, বললে দেখবেন তাবিজের মতো কাজ করবে। লাইক তারা ইনস্ট্রাকশনস পেয়ে গেলে আপনার সাথে সিম্পল ভাষায় কথা বলবে, ফলে আপনার বুঝতে সুবিধা হবে এবং আপনার জড়তা কেটে যাবে। আর একবার যদি আপনি ওদের সাথে গেট ইউজ টু হয়ে যান তখন দেখবেন ওদের কাছ থেকে আপনি দ্রুত অনেক কিছু শিখতে পারবেন। এই যে দুধগি, দুধগি, দুধদা হচ্ছে শোনা, দুধদা থেকে দুধগি মানে লিসেনিং। এখন এখানে আপনাদের যে কাজ, কি কাজ? আমি আপনাদেরকে যেটা বলবো আপনারা খাতায় সেটা নোট করবেন, মনে রাখবেন। বইয়ের মধ্যে যেটা বাংলা দেওয়া আছে অনেক সময় সেটা ওই যে বললাম, তারা সেন্টেন্সের সৌন্দর্যের জন্য অনেক জায়গায় কম্প্রোমাইজ করছে। আমার কম্প্রোমাইজ করার কোনো প্রয়োজন নাই।
আমি এক্সাক্ট অর্থ অনুসারে পড়বো, ফলে কি হবে, এটা যখন অন্য কোনো জায়গায় অন্য কোনো সেন্টেন্সে ব্যবহার করবে আপনি কনফিউজড হবেন না, কারণ কি আপনি অরিজিনাল অর্থটা জানেন। কিন্তু এদের এখানকার যেটা বাংলা যদি আপনি দেখতে যান, দেখবেন অন্য সেন্টেন্সে যখন ওটা ব্যবহৃত হবে তখন আপনি অর্থ মিলাতে পারবেন না। তো আপনাদের কাজ হবে এই কথাগুলো, যেখানে আমাদের যে কোশ্চেনগুলো আছে এই কোশ্চেনগুলো পুরো বইয়ের মধ্যেই এই কোশ্চেনগুলো এভাবেই আছে এবং আপনাদের পরীক্ষা তো এভাবেই আসবে। তার মানে এটা আপনাদেরকে মাস্ট অফ দ্য মাস্ট আপনাদেরকে শিখতেই হবে। তো ছোটস্থ মুখস্থ করে ফেলবেন সঠিক অর্থ সহকারে। এক। 2 নম্বর বিষয়, লিসেনিং এর জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আগে অর্থ বুঝতে চাওয়া না। আপনারা এখন যে অবস্থা আছেন, আপনারা সবাই ফাঁকিবাজি করছেন, আপনারা 7 অধ্যায়ে কে কয়জন শব্দার্থ পড়ছেন আমার সন্দেহ আছে। তো অর্থের দরকার নেই, আপনার মেন কাজ হবে ও যে কথাটা বলবে আপনি তাকে হুবহু কপি করবেন। অর্থের কোনো প্রয়োজন নাই, সঠিক হওয়ার কোনো প্রয়োজন নেই। ও যে টোনে কথা বলতেছে আপনি ওই টোনটাকে ফলো করবেন। দ্বিতীয় কাজ হচ্ছে, প্রথম কাজ হচ্ছে এটা, 2 নম্বর কাজ হচ্ছে আপনি এটাকে এবার নিজের মাথার মধ্যে বারবার রিডিংটা পড়বেন আর অর্থ বের করার চেষ্টা করবেন ভেঙে ভেঙে। তাহলে কি হবে, আপনি অর্থ উদ্ধার করতে পারবেন। কিন্তু আপনি যদি তার কথা শুনে কথাটাকে বোঝার চেষ্টা করেন, দেখবেন যে ও যদি 10টা ওয়ার্ড দিয়ে একটা সেন্টেন্স তৈরি করে, আপনি মোটামুটি 2টা থেকে 3টা ওয়ার্ডের অর্থ বের করতে পারবেন। এরপরে দেখবেন কি পরের ওয়ার্ড যে কি বলছে আপনি ভুলে গেছেন। 7과, কি বলছে? ছিলগোয়া। ভেরি গুড। আমরা জানি ছিলগোয়া মানে ছিল মানে 7 আর গোয়া মানে অধ্যায়, মানে 7 অধ্যায়। 1에서 3번, কি বলছে? ইরেসো সাম্বম। এককে কি বলে? ইল। থেকে আমরা পরে আসছি, থেকে এ অ থেকে, এটার গ্রামারটা কি ছিল? এ স এ স। তিনকে কি বলে? তিন। ইল এস সামবন। এখন ইলের পরে, ইল ভাচ্চিমের পরে এখানে ইয়ং আছে, ফলে লেখাটা যদিও এটা থাকবে কিন্তু উচ্চারণ কি এটা হবে? রিউল কোথায় যাবে? রিউল চলে আসবে এখানে। তাহলে উচ্চারণ কি দাঁড়াচ্ছে? ই রেসো, ই রেসো সামবন, ই রেসো সামবন। এখন কি আপনি বুঝতে পারছেন ওর উচ্চারণটা কি ছিল? এই যে আপনাদের বইয়ের মধ্যে লেখা আছে 1 থেকে 3, এটা কে বলতেছে? ই রেসো সামবন, মানে ইল এসো সামবন, একসাথে বললে ই রেসো সামবন। ওকে, 들은 것을 고르십시오. থ্রিঙ্গাসেও ওসেও। আবারও শুনেন, খরু শিপশিও, এটা রিডিং পড়েন। দুল দুদিন। না, ভেঙে ভেঙে পড়েন। দুরিন। না, ইন কোথা পেলেন? এখানে তো ই নাই, এখানে আছে স্যার, উ। স্যার উ দু হুম। দু ইন না, দুল উন দুল উন। শিয়ত নিচে বসলে ত দুল হয়, উন। গিয়ক প্রথমে বসলে খ হয়, শিয়ত নিচে হ্যাঁ, বসলে ত তাই। হয়। তাহলে কি হবে? খত খতুল ভেরি গুড। খতুল খতুল আহ, গো না, গিয়ক প্রথমে আছে, গরু গিয়ক প্রথমে আছে, গিয়ক প্রথমে বসলে কি হয়? গরু খ হয়। ও গিয়ক খ খ খরু খরু সি ইম ইমসা না, না, বিয়প নিচে বসলে ইমসি না, বিয়প নিচে বসলে প হয়। বিয় ইপ ইপ এখানে ইপ সিপ কেন? শিপ। সিপ 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 সি ও। এখন দেখেন আপনি যেটা পড়ছেন বেসিক অনুযায়ী শতভাগ ঠিক আছে, কিন্তু ভার্বের নিয়ম অনুযায়ী ভাচ্চিমের পরে যদি ইয়ং থাকে তাহলে ভাচ্চিমা নিজের জায়গা থাকবে না, ভাচ্চিম কোথায় চলে যাবে? ইয়ং এর কাছে। তাহলে আমাদের এটা উচ্চারণ কি দাঁড়াবে? ইয়ং দুল এর কাছে। আর হবে না, দুল আর হবে না, কারণ কি রিয়ল তো নিচে আর নাই। তাহলে কি হবে? দু। রিয়ল আছে উপরে, রিয়ল যদি নিচে থাকে তাহলে ল হইতো, উপরে চলে গেলে কি ল হবে না র হবে? দুরুন। দুরুন। সাব্বাস। তারপরে এই যে খত, খত ঠিক আছে, কিন্তু শেদ কি নিচে থাকবে না উপরে চলে যাবে? উপরে চলে যাবে। গুড। শিয়ত নিচে বসলে ত হয়, উপরে বসলে কি ত হবে?
খসুল খসুল, না, ওটা হবে এস এস রাইট, সুল, খসুল খসুল, দুরুন খসুল, তারপরে খসুল খরুশিপসিও। আমি কি বুঝতে দুরুন পারছি? 1에서 3번. 들은 것을 고르십시오. আমরা পাইছি আগে স্যার। উচ্চারণ করতে পারছি, আমরা শুনতে পারছি, উচ্চারণ করতে পারছি, এখন আমরা অর্থ বুঝবো। দুধদা, দুধদা ছিল সোনা, দুধদা ছিল সোনা। দুধদার আমাদের যে বুলখিউচিক নিয়ম ছিল, শোনা বুলখিউচিক নিয়মে দ্বিগুদ থাকলে, নিচে দ্বিগুদ থাকলে আর পরে যদি উ আসে, দ্বিগুদ উঠে যাবে, দ্বিগুদ উঠে গিয়ে তার জায়গায় একটা রিউল বসবে। তাই হয়ে গেছে দুধদা থেকে দুধ, দুধ থেকে হয়ে গেছে দুল, দুরুন অর্থাৎ সোনা। খত মানে হচ্ছে বিষয়, উল হচ্ছে অবজেক্ট পার্টিকেল, উল হচ্ছে শুধুমাত্র অবজেক্ট পার্টিকেল। নুন বা উন হচ্ছে ফোকাস করার জন্য ব্যবহৃত হয়, আর উল হচ্ছে অবজেক্ট পার্টিকেল। তাহলে কি হয়ে গেল? দুরুন গসুল। এই যে নিয়ন থাকার কারণে গিয়কটা খর হয় না, গ হয়ে যাবে। ভাচ্চিম নিয়নের পরে যদি গিয়ক থাকে, ও যদিও খ হওয়ার কথা ছিল, কিন্তু ভাচ্চিম নিয়নের পরপরই গিয়ক আসার কারণে ওর উচ্চারণ গ হয়ে যাবে, গ। তাহলে কি হবে? দুরুন গসুল। তখন আর দুরুন খসুল হবে না, হয়ে যাবে দুরুন গসুল। মানে শোনা বিষয়টা খরুদা। খরুদা মানে বাছাই করা, খরুদা মানে বাছাই করা। খরুদার ক্রিয়ামূল হচ্ছে খরু, এই যে খরু, এতটুক। শিপসিও মানে কি? শিপসিও হচ্ছে কাউকে অনুরোধ করে সম্মানের সাথে কিছু করতে বলাকে বলে শিপসিও। উ শিপসিও অথবা শিপসিও। ভাচ্চিম থাকলে সামনে একটা উ বসতো, আর ভাচ্চিম না থাকলে ডাইরেক্ট শিপসিও বসবে। যেমন খরুর সাথে কোনো ভাচ্চিম নেই, তাই ডাইরেক্ট শিপসিও বসে গেছে, আমরা সামনে গেলে পাবো। তাহলে খরুদা মানে বাছাই, আর অনুরোধ করে বলতেছি কিছু একটা করতে, তাই করুন। দুরুন গসুল খরু শিপসিও, শোনা বিষয়টা বাছাই করুন। অর্থাৎ এখানে দেখেন এবার আমাদের এখানে এক নাম্বারের মানে হচ্ছে ইল, আর ক্রমিক সংখ্যা গণনা করতে মাত্রই বলছি বন। ও বলবে ইল বন অর্থাৎ 1 নম্বর, ই বন 2 নম্বর, সাম বন 3 নম্বর। ইয়োগা ইয়োগি গুড। সাগি না, অ আছে। ইয়োগি সগি সনা, ঝ, পরিকার জ, ঝ, সগি ঝড়, ঝড় ঝঞ্ঝা। জগি ঝগি, ঝগি, অদি অদি, গগি এক, গখি এক, উল্টা পড়ছে। গিয়ক প্রথম বসলে খ হয়, পরে থাকলে গ হয়। খগি। 1번. কি বলছে? ইলবান মানে 1 নাম্বার। 여기, কি বলছে? ইয়োগি স্যার 1 নাম্বারটা বলছে ইবন হয়েছে সিন্দা এক, গিয়ক এটা, সিন্দা এটা গিয়ক। সিন্দাং এক, নিচেটা গিয়ক। ও সরি স্যার সরি সিক সিকদা নিচে ইয়ং, শিকদাং। সিকদাং হুম, তারপর আহ, সি সিজাং শিজাং, মাথু 시장. সিজাং। এই যে 3 নাম্বারটা বলছে স্যার সাব্বাস। খাবাং। এক, 3 নাম্বারটা হলো উ নিশাত উসান আমার কথাটা শোনেন নাই মনে হয়। 3 নাম্বারটা উসান, 4 নাম্বারটা আমাদের 3 নাম্বারে বলতেছে আপনার ইয়ল সোয়ে খাবাং উসান ভেগে। স্যার 3번. নেট প্রবলেম। 베개, 3번. 베개, সামবন ভেগে, অর্থাৎ 4 নম্বরটা আমাদের উত্তর, ভেগে। আচ্ছা, এখন আমরা শুনবো 4 থেকে 5। আমরা জানি সিনো কোরিয়ানে 4 হচ্ছে সা, থেকে হচ্ছে এসো, 5 হচ্ছে ও। সা এসো ও বন, 4 থেকে 5। থাউম খরিমুল বগো, দেখেন দাউম কিন্তু হবে না, দটা হয়ে যাবে ধয়ের মতো, মানে থাউম খরিমুল বগো আল মাজুন থেদাবুল খরু শিপসিও। থাউম মানে পরবর্তী, খরিম মানে ছবি, বগো দেখে।
এই যে গো, এটা আপনার সাথে আলোচনা করেছিলাম গত ক্লাসে, যে আমাদের ক্রিয়ার সাথে যখন আমরা একার ব্যবহার করতে চাই তখন আমরা গো ব্যবহার করি। ফোদা থেকে ভো, সাথে বসছে গো, অর্থাৎ দেখে আল মাদ্দা মানে সঠিক, সেখান থেকে আল মাজুন, থেদাব মানে উত্তর, ধাপ মানেও উত্তর, থেদাব মানেও উত্তর। থেদাবুল খরুদা বাছাই করুন, সেখান থেকে খরু শিপসিও, পরবর্তী ছবি দেখে সঠিক উত্তর বাছাই করুন। পরবর্তী ছবিটা কি, 4 নম্বর কি দেখা যাচ্ছে? এই যে প্রস্রাবের জায়গা, টয়লেটের জায়গা, বেসিন, এগুলোতে আমরা বুঝি এটা হচ্ছে একটা টয়লেট। টয়লেটকে কোরিয়ান ভাষা বলে ওয়াজাংশিল। যদি আপনি এটা জেনে থাকেন আপনার লিসেনিং ধরতে সুবিধা হবে। আমরা এখন শুনি ও কি বলে। 4에서 5번. 다음 그림을 보고 알맞은 것을 고르십시오. একটা জিনিস খেয়াল করেন, আমাদের এখানে আছে থাউম খরিমুল বগো আলমাজন থেদাবুল খরশিপসিও, কিন্তু মহিলা কিন্তু স্পিকিং এর সময় কিন্তু থেদাব বলে নাই, সেখানে বলছে খসুল, গসুল। আমরা যে খত পরে আসছি মানে হচ্ছে বিষয়, সেটা সে বলছে। আবার শুনেন, দেখেন ভালো মতো, সেখানে বলছে থাউম খরিমুল বগো আলমাজন গসুল খরশিপসিও। থেদাব মানে উত্তর, খসুল মানে বিষয়। আচ্ছা, গেল। 4번. সাবন 4 নম্বর। 1. 사무실. দেখেন ইল সামোশিল, 1 নম্বরে সামোশিল, সামোশিল মানে অফিস, এটা হবে না। 2. 세탁소. ই সেথাকশো, সেথাক মানে হচ্ছে কি কাপড় ধৌত করা, সেথাক গি, গি মানে মেশিনকে বোঝায়, সেথাক গি অর্থাৎ কাপড় ওয়াশ করার মেশিন, অর্থাৎ আমরা যেটাকে বলি লন্ড্রি মেশিন বা ওয়াশিং মেশিন, এটাও ওয়াশিং মেশিন না। 3. 화장실. সাম ওয়াজাংশিল, এই যে ওয়াজাংশিল হচ্ছে টয়লেট, আমাদের তো হচ্ছে 3 নম্বর। তারপরও আপনাদের কাজ হবে প্রত্যেকটা শোনা, উত্তর পেয়ে গেলেই চলে যাবেন না। 4 নম্বরটা শুনি। 4. 기숙사. সা বলছে যে কিসুকসা, কিসুকসা মানে স্টাফ কোয়ার্টার বা মেস বা ডরমিটরি, তাহলে আমরা উত্তর পেয়ে গেছি। 5 নম্বরে দেখেন পরিষ্কার দেখা যাচ্ছে, এখানে লেখা আছে পাসপোর্ট। কোরিয়ান ভাষায় পাসপোর্টকে বলে ইয়কগুয়ন, ইয়কগুয়ন হচ্ছে পাসপোর্ট, ইয়কগুয়ন না ইয়কগুয়ন। আচ্ছা, শুনি আমরা। 5번. ওবন মানে 5 নম্বর। 1. 지갑. ইল বলছে ছিগাপ, ছিগাপ মানে মানি ব্যাগ। 2. 여권, ইয়কগুয়ন, এই যে ইয়কগুয়ন মানে পাসপোর্ট, এটাই আমাদের উত্তর। 3. 이불, সাম ইবুল, ইবুল মানে কম্বল। 4. 거울, সা খৌল, খৌল মানে চেহারা দেখার আয়না। তা আমরা উত্তর পেয়ে গেছি, 2 নম্বরটা হচ্ছে আমাদের উত্তর। দেখেন ও যে কথাগুলো বলছে, এই যে ধ্যাবন স্ক্রিপ্ট আছে এখানে, এখানে কিন্তু সে আগে আগে বলে দিছে সব। আপনারা যদি এটা আগে শব্দার্থগুলো পড়বেন, মুখস্থ করবেন, অর্থ বুঝবেন, তারপর লিসেনিং শুনবেন, দেখবেন একদম ইজি হয়ে যাবে। হোয়াকজাং ইয়নসুপ বর্ধিত অনুশীলনী। ইলবন থিরুন গসুল খরশিপসিও, শোনা বিষয়টা বাছাই করুন। উসান ছাতা, খাবাং ব্যাগ, ছিকাপ মানে ব্যাগ, ফ্যাগে বালিশ। এটা ট্র্যাক নাম্বার হচ্ছে L07। 7과 ছিলগোয়া। 1. 들은 것을 고르십시오. 가방, দেখেন খাবাং অর্থাৎ 2 নম্বরটা সহজ। 2 নম্বরে কি বলছে? ছিলমুনুন তুৎকো, শোনা বিষয় প্রশ্ন, ছিলমুন মানে প্রশ্ন। আপনাদের ক্লাসে আপনাদের ম্যাডাম আপনাদেরকে বলবে ছিলমুনে নিশ্চয়, মানে আপনাদের প্রশ্ন আছে কি, যেমন আমি আপনাদেরকে জিজ্ঞেস করি বাংলা, এটা কোরিয়ান হচ্ছে ছিলমুন। ছিলমুনুল তুৎকো, প্রশ্ন শুনে আলমাজন থেতাব, সঠিক উত্তর খরশিপসিও বাছাই করুন। প্রশ্ন শুনে সঠিক উত্তর বাছাই করুন। আমরা দেখতে পাচ্ছি এটা একটা চিরুনি। চিরুনিকে কি বলে? চিরুনিকে বলে হচ্ছে কি আপনার বিথ, বিথ হচ্ছে চিরুনি। আপনি অর্থ জানেন, আপনার কাছে উত্তর হয়ে গেছে। দেখেন বিসিএইও, শিওর থাকার কারণে ইএইও বসছে। আমরা বলছিলাম নাউন দ্বারা সেন্টেন্স এন্ডিং এর ক্ষেত্রে ইএইও অথবা ইএইও বসে।
যদি ভাচ্চিম থাকে তাহলে ই এই ও বসবে, আর ভাচ্চিম না থাকলে ইয়েই ও বসবে। তো আমাদের এখানে ভাচ্চিম আছে তাই ই এই ও বসছে, বিসি এই ও। তারপরে ইয়লসো এই ও মানে চাবি, খৌল এই ও অর্থাৎ আয়না, ভাজাংফুম ইয়েইও, ভাজাংফুম হচ্ছে কি টয়লেট্রিজ বা কসমেটিক্স, ভাজাংফুম ইয়েইও মানে কসমেটিক্স। তো উত্তর হচ্ছে আমাদের 1 নম্বরটা। তো আমরা শুনি। 2. 질문을 듣고 질문은 듣고 알맞은 대답을 고르십시오. 알맞은 대답을 고르십시오. 이게 뭐예요? কি বলছে? 이게 뭐예요? 이게 এটা, 뭐예요 এটা কি? আমরা তো জানি এটা হচ্ছে চিরুনি মানে বিট, তাহলে বিসিএইও, এই হচ্ছে আমাদের উত্তর। তো এই হচ্ছে আমাদের লিসেনিং, এবং এটার কথা আবার দেখেন এখানে স্ক্রিপ্ট দিয়ে দিছে। প্রথমটা বলছে নাম যা একজন পুরুষ বলছিল খাবাং, 2 নম্বর একটা পুরুষ বলছে ইগে মোয়েইও, দুইটি স্ক্রিপ্ট আপনি এখানে দিয়ে দিছে। তাহলে ও কি বলতেছে আপনি আগে ভাগেই বুঝে ফেলতে পারবেন। এরপরে আমাদের আছে কিছু কথা, এরপর আছে আমাদের ইগি রিটেন কোশ্চেন মানে রিডিং কোশ্চেন, এগুলো আমরা নেক্সট ক্লাসে দেখবো ইনশাল্লাহ। তো আজকে এই পর্যন্তই, আগামী ক্লাসে ইনশাল্লাহ আমরা অষ্টম অধ্যায়ের রিডিং এবং লিসেনিং পড়ব, সবাই সেভাবে প্রিপারেশন নেবেন। তো আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।